নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিসিমা ফ্যামিলি ব্লগস। তো আজ নিয়ে চলে এসেছি দোল্লা পিঠা রেসিপি নিয়ে। আর শীতের দিনে আমাদের গ্রামের বাড়িতে পিঠে হবে না তা কোনো দিন হয়? তো চলো বন্ধুরা, এই সাদা ধপধপে নরম তুলতুলে দোল্লা পিঠা আমি কিভাবে তৈরি করেছি নিজের হাতে, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটা দোল্লা পিঠা তৈরি করার জন্য কি কি নেওয়া হয়েছে। এখানে 4 কেজির মতো শুকনো চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে। তো এটাকে এখন ভালোভাবে আমরা উনানে ভেজে নেব। তো দেখো, এখানে একদম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। তো এটাকে ভালোভাবে ভেজে এখন আমরা নামিয়ে নেব। তোমরা খুন্তির সাহায্যেও এটা করতে পারো। তো আমরা এটা গ্রাম্য পদ্ধতিতেই করেছি। আর এখানে দেখো, একদম ফুটন্ত গরম জল কিন্তু রেডি হয়ে গেছে। বড় হাঁড়িতে করে উনানে গরম জল করতে দিয়ে দিয়েছি, যেটা একদমই ফুটে গেছে। তো ওই গরম জল দিয়ে আর ভেজে রাখা শুকনো চালের গুঁড়ো কিন্তু আমি এখন গরম জল দিয়ে ভালোভাবে মিক্স করব। যেহেতু চালের গুঁড়ো গরম আর গরম জল, তো সেটাতে হাত দেওয়া যাবে না, তাই খুন্তির সাহায্যে আমি ভালোভাবে দুটোকে মিলিয়ে নেব। জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি হাতের সাহায্যে সবগুলোকে একদম ভালোভাবে মেখে ডো বানিয়ে নেব। আর এখানে দেখো, ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন শক্ত না হয়, ভালোভাবে মাখতে হবে। তার জন্য একদম নরম করতে হবে ডোটা, না হলে কিন্তু পিঠে একদমই, যদি শক্ত হয় ডোটা তাহলে কিন্তু পিঠে একদমই শক্ত হবে। তো দেখো, আমার ডোটা কিন্তু একদমই রেডি। আর দেখো কতটা নরম। তো এইভাবেই তোমরা রেডি করে নেবে। আর এখন আমি দেখো ভালোভাবে একটু ডো নিয়ে এই যে দেখো গোল 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 করে বানিয়ে নেব। এটাতে অনেক ডিজাইন করা যায়, তো আমি আজকে গোল বানাচ্ছি। এরপরে আবারও তোমাদের আমি দেখাবো। তো এই যে দেখো, আমি গোল করে চারিদিকটা একদম গোল পিঠে বানিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একে একে সবগুলো ভালোভাবে গোল 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 করে পিঠেগুলো তৈরি করে নেব। আর এই পদ্ধতি, অনেক ধরনের পদ্ধতি করা যায় এই পিঠেটাতে বন্ধুরা। তোমরা চাইলে এখানে নারকেল বা গুড় দিয়েও ভিতরে কিন্তু দিতে পারবে। তো আজকে আমি খুবই সিম্পলভাবে এটা করেছি। আমরা এটা তো অনেক ধরনের, যেহেতু গ্রামের বাড়িতে অনেক পদ্ধতিতে এটা খাওয়া যায়। তো আজকে আমি পিঠের ভিতরে আমি কোনো কিছুই দেব না, শুধু এমনি গোল গোল করে তৈরি করে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু একে একে পিঠেগুলো গোল গোল করে বানিয়ে এখানে রেখে দিচ্ছি। তো সবগুলো হয়ে গেলে সেগুলো আবার একসাথে আমি গরম জলের মধ্যে সেদ্ধ করতে দেব। তো এখানে আমি বানাচ্ছি আর একটা একটা করে রাখছি। আর এখানে দেখো, সবগুলো পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে। তারপরে ফুটন্ত গরম জলটা কিন্তু খুব গরম করতে হবে। তো এই যে দেখো, ফুটন্ত গরম জলে কিন্তু আমি একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা, সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না। একটা একটা করে পিঠে গরম জলের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু সব পিঠে ভেঙে যাবে। একসাথে সবগুলো পিঠে দিলে ভেঙে যাবে। তো আমি একটা একটা করে পিঠে দিচ্ছি। আর এই যে দেখো, আমি বাঁশের একটা খুন্তি নিয়ে নিয়েছি। তোমরা
যে কোনো খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে পারো, যেহেতু গ্রামের বাড়িতে এসব দেখাই যায়, আছে আমাদের, তো সেটা দিয়ে আমি নাড়াচাড়া করছি দেখো। আর নাড়াচাড়া কিন্তু খুব হালকাভাবে করতে হবে, যেন ভেঙে না যায় পিঠেগুলো। আর সবসময় নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে যেন পিঠেগুলো পুড়ে না যায় লেগে। তো যে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমার এটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো সেগুলো আমি আগে দেখবো নামিয়ে, তো এটাকে কেটে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা হয়েছে কিনা, তো তাহলে তো আমরা বুঝতে পারবো যে পিঠেটা সিদ্ধ হয়েছে কিনা, তাই না? তো আমার হাতের কাছে কোনো ছুরি ছিল না, তাই এই যে খুন্তিটার সাহায্যে কিন্তু আমি কেটে এখন দেখবো যে পিঠেটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। এই যে দেখো পিঠে কিন্তু একদমই সিদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এই যে দেখো এখন আমি একে একে সবগুলো নামিয়ে নেব, তারপরে আবার জল দিয়ে ধুতে হবে, নাহলে কিন্তু ওপরটা আঠালো আঠালো থেকে যাবে। তার জন্য ভালো করে এইগুলো সবগুলো নামিয়ে নিয়ে তারপর আবার ঠান্ডা জলে আমি সেগুলোকে ধুয়ে নেব। তো এদিকে দেখো বন্ধুরা, গরম জল থেকে পিঠেগুলো আমি সবগুলো নামিয়ে নিয়েছি, আর একটা বালতিতে করে ঠান্ডা জল দিয়েছি, আর সেখানে পিঠেগুলো আমি ধুয়ে নিচ্ছি, যাতে যে পিঠের গরম জলের যে পিঠেটা দিয়েছিলাম ওপরে একটা আঠালো ভাব থাকে, সেটা থাকবে না। তো এই যে পিঠেগুলো এখন আমি ধুয়ে নামিয়ে নিচ্ছি, তো একদমই আমাদের রেডি। আর তোমরা এটাকে এখন গরম গরম খেতে পারো, কিন্তু গুড় দিয়েও খেতে পারো, অনেকেই ভেজে খেতে পারো, আবার আগুনেও পোড়া দিয়ে খাওয়া যায়, সেটাও করতে পারো। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই পিঠেগুলো তোমরা গোল্লা পিঠে কখনো খেয়েছো কিনা, বা তোমরা যারা যারা খেয়েছো কিভাবে খাও, ভেজে খাও নাকি গুড় দিয়ে খাও নাকি আবার পুড়িয়ে খাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এই পিঠেগুলো গরম গরম চায়ের সাথে গুড় দিয়ে, তারপরে ভেজে লবণ তেল হলুদ দিয়ে ভেজেও খাওয়া যায়, আবার পুড়িয়েও কিন্তু খাওয়া যায়। 3-4 রকমের পদ্ধতিতে আইটেম বানিয়ে এই পিঠেগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে খাই আমরা। তো সেটা আমি তোমাদের অন্য কোনো ব্লগে নিশ্চয়ই দেখাবো যে আমরা এই পিঠেগুলোকে কি রকমের পদ্ধতিতে মানে বানিয়ে খাওয়া হয়। তো আজকের ভিডিওটা শুধু পিঠেটা তৈরি করা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সাদা ধপধপে তুলতুলে পিঠে আমার তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।